চলো, নমস্কার, শুভ সকাল। বলো কলকাতা টিভি পর্দায় আমি সৌমিক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকে শুভ সকাল শুরু করলাম এবং শুভ কিছু কাজ দিয়ে, শুভ কিছু কভারেজ দিয়ে। আমরা গত বছরও দেখিয়েছিলাম ঠিক আজকের দিনে, জানেন বলো কলকাতা টিভি পরিবার সমস্ত তার অনুষ্ঠানে ঈশ্বরের আরাধনাকে প্রাধান্য দেয় এবং সেই ঈশ্বরের আরাধনার মধ্যে আমাদের মধ্যে সবসময় আমাদের প্রাণের দেবী মা শৈলপুত্রী বিরাজ করে। শৈলপুত্রী অগরপীঠের প্রতিনিয়ত যা কাজকর্ম হয় তার মধ্যে বিশেষ বিশেষ কর্মকাণ্ড আমরা তুলে ধরি এবং আচার্য রণব্রত, রাজজ্যোতিষী অগরী আচার্য রণব্রত, তারও কর্মকাণ্ড তুলে ধরি। তো সেই মা শৈলপুত্রী অগরপীঠের গত বছর দেখিয়েছিলাম যে নতুন মন্দির যে উদ্বোধন হয়েছিল আচার্য রণব্রতর, রাজজ্যোতিষী আচার্য রণব্রতর নিজ বাটিতে, সেই মন্দিরের আজকে বর্ষপূর্তি উদ্বোধনের। তো আমার সাথে আছেন বিশেষ অতিথি, আমি ওনার নামটা জেনে নেব। আমি অঘোরতন্ত্র, আমি এই নামেই পরিচিত, মায়ের সেবক। দীর্ঘদিন ধরে বলা যেতে পারে মা শৈলপুত্রী অঘোরপীঠের যে শুরুটা হয়েছিল সেই শুরু থেকে আমি ছিলাম এবং এই দৈব ঘটনার সাক্ষী বলতে পারেন। হ্যাঁ, আমার তো বয়স হয়েছে, কিন্তু মায়ের সামনে দাঁড়িয়ে আমি এই কথাটা আপনাদের সবাইকে বলতে চাই, মায়ের গ্রেস এবং ব্লেসিংস না থাকলে আজকে এই জায়গায় পৌঁছানো যেত না। বলা যেতে পারে আমরা সড়ক থেকে মন্দির বানিয়েছি, সড়কে ছিলাম, রাস্তার উপর ছিলাম, সেই রাস্তা থেকে চলতে চলতে মায়ের আশীর্বাদে মায়ের মন্দির হয়েছে এবং পায়ে পায়ে চলতে চলতে 2018-তে শুরু করে আজকে 2025 সাল, অর্থাৎ মায়ের প্রতিষ্ঠা বার্ষিকীর 7তম বর্ষ পূর্তি হলো। তো এইটার আমাদের অনুভব এই যে আমি চাইব সবাই ঘরে ঘরে মা শৈলপুত্রীর ব্রত করুন, কারণ অভিজ্ঞতার মাধ্যমে আমরা এটা দেখেছি যে মা শৈলপুত্রীর এমন একটি পুজো, আপনি চান বা না চান, শুধুমাত্র একবার পুজো হলে বাড়িতে যে নেগেটিভ এনভায়রনমেন্ট থাকে, কিছু হবে না, ব্যর্থতা, হতাশা, ডিপ্রেশন, এগুলো চলে যায় অটোমেটিক্যালি। এটা আমার কথা নয়, যাদের যাদের বাড়িতে আজ পর্যন্ত পুজো হয়েছে তারা এটা নিজেরা অনুভব করেছে। তাই আমার অনুভব হলো এই, একদিন দেখবেন শৈলপুত্রীর পূজা সারা পশ্চিমবঙ্গে ঘরে ঘরে পালিত হচ্ছে। মায়ের আশীর্বাদ আর মায়ের সেবক আচার্য রণব্রত, অঘরী আচার্য রণব্রত এখানে আমার পাশে রয়েছেন, আমার অনুজ প্রতিম ভাই। তো আমি ওকে খুবই স্নেহ করি, ও ঐকান্তিকভাবে মায়ের পদতলে সমর্পিত। আমি সেই দৈব ঘটনার সাক্ষী এবং নিজেকে ভাগ্যবান মনে করি যে মা শৈলপুত্রী অঘোরপীঠের সঙ্গে আমি কোনোভাবে যুক্ত আছি। নমস্কার। নমস্কার। আমি আরেকটা ম্যাক্সিমাম উত্তর আপনি দিয়েই দিলেন, প্রশ্ন করতে হয়নি, তবে একটা প্রশ্ন আমি রাখবো এখানে। মা শৈলপুত্রী অঘোরপীঠের 7তম বর্ষপূর্তি আপনি যেটা বললেন, অবশ্যই আচার্য রণব্রত, রাজজ্যোতিষী অঘরী আচার্য রণব্রতকে আপনি কতদিন ধরে চেনেন? আমি আচার্যদেবকে চিনি দীর্ঘ 15 বছর থেকে। 15 বছরের পরিচয় আমাদের, এবং পরিচয়ের শুরু থেকে আমাকে ও অগ্রজ প্রতিম মেনেছে, আমি ওকে অনুজ প্রতিম মানি এবং সেই সিলসিলা চলছে। এইটুকুনি জানার ছিল। আমরা সরাসরি দেখালাম আজকে সারাদিনের যে কর্মকাণ্ড, পুজো আছে আমরা দেখাবো, তার সাথে প্রচুর অতিথি, বিশেষ অতিথি, তাদের আমরা তুলে ধরবো বক্তব্য। আমি সংক্ষেপে, আমি পরে আসবো, আজকেই পুজো শুরু হবার আগে শুভক্ষণে দাঁড়িয়ে আমাদের সঙ্গে আছেন রণব্রতদা। আমি শুনে নেব রণব্রতদার থেকে যে আজকের এই অনুষ্ঠান, আজকের যে অনুষ্ঠান 1 বছর পূর্তি হলো, সেই নিয়ে দুটো কথা। নমস্কার। মা শৈলপুত্রী অঘোরপীঠের তরফ থেকে সবাইকে ভালোবাসা, অভিনন্দন এবং প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রত্যেক বছর এই পুজোটা চালিয়ে যাব
তার কারণ হচ্ছে মা শৈলপুত্রীর পুজো করলে নেগেটিভ এনার্জি খতম হবে, এটা 100% শিওর। এবং সবাই যদি ঘরে ঘরে লক্ষ্মী ঠাকুরের মতন করে, যেমন ঘরে লক্ষ্মী ঠাকুর হয় সেই রকম ঘরে যদি মা শৈলপুত্রী থাকে, তাহলে রোগ এবং বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জি একদম চলে যাবে। এবং শৈলপুত্রীকে আমি দেখেছি, নিজে আমি পুজো করি, তার থেকে যা অনুভূতি পেয়েছি, তাতে করে দেখা যাচ্ছে মানে নেগেটিভ এনার্জি কোনো কিছু থাকে না। এটা হচ্ছে মেন বক্তব্য। তো আমার বক্তব্য, এই মা শৈলপুত্রীর পশ্চিমবাংলায় মনে হয় আমরা এই প্রথম পুজো স্টার্ট করেছি, এবং দৈব শক্তি এবং দৈবভাবে মাকে পাওয়া হয়েছে নর্মদা নদী থেকে, এবং তারপর থেকে আমাদের এখানে মাকে নিত্য পুজো করা হয়। আগে কিছু ছিল না, এখন আস্তে আস্তে একটা মন্দির তৈরি হয়েছে, এবং ওই মন্দিরেই আমরা মাকে পুজো করি। আপনারা সবাই আসতে পারেন, ফোন করে আসবেন। সন্ধ্যা 6টা থেকে মায়ের মন্দির খোলা থাকে, বিকাল 9টা অবধি। আপনারা যখন আসতে পারেন, কারো যদি পুজো দেওয়ার থাকে এখানে এসে যোগাযোগ করবেন, ফোন নম্বরে যোগাযোগ করবেন, নিশ্চয়ই পুজো করা হবে। আমি একটা কথা লাস্ট জিজ্ঞেস করবো, তুমি ফোন নাম্বারটা ঠিকানাটা যদি একটু ডিটেলস বলে দাও। জয় মা শৈলপুত্রী অঘরপীঠ, ফোন নাম্বার 9836124090। অ্যাড্রেসটা হচ্ছে 34/1 হিন্দ রোড, পোস্ট অফিস সন্তোষপুর, কলকাতা 7,75,000। অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব পরবর্তী পর্যায়ে, ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন।